গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9:30। আর আমি ব্লগটা শুরু করলাম কালকে। মোটামুটি আমাদের আজকের ডালা মাছনে ঢোকার কথা। তো ডালা মাছনে ঢোকার কথা এখান থেকে প্রায় 250 কিলোমিটার। তো দেখা যাক আমরা কতটা কি করতে পারি, কারণ আমরা একটুখানি আমাদের টাইম টেবিল থেকে পিছিয়ে বেরিয়েছি এই ফগ কুয়াশার জন্য। এখনও পর্যন্ত কুয়াশা রয়েছে। তো দেখা যাক আমরা কতটা কি টানতে পারি, কতটা কি করতে পারি। মোটামুটি সবাই লাগেজ গুছিয়ে বেরিয়ে গেছি। তো চলো যেতে থাকি, যেতে যেতে বাকি কথা হবে। আর প্রচণ্ড ঠান্ডা আছে। মালদা মালদা বিখ্যাত কিসের জন্য? আম। এই শুধু আমের বাগান, শুধু আমের বাগান। এদিকে আমের বাগান, শুধু আম চাষ, শুধু আম 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 আম। এত আম চাষ দেখলে মাথা খারাপ হয়ে যায়। শুধু আম গাছ এদিকে, শুধু আম গাছ। তো বন্ধুরা, সকাল সকাল ভালো জিনিস দেখাচ্ছি। দেখো এদিকে বাঁদিকে ভর্তি শুধু সর্ষের চাষ, আর ডান দিকে আমি দেখাতে পারছি না, ডান দিকে বৃষ্টির জন্য আটকে গেছি। তো পুরো সর্ষে, শুধু সর্ষে, শুধু ডান দিক বাঁদিক শুধু সর্ষে। আর এই সাইডের রাস্তাটা একটু উঁচু, আর আমাদের সাইডের রাস্তাটা নিচু। তো ওই জন্য ওই সাইডের রাস্তাটা দেখাতে পারছি না। তো খুব সুন্দর, ডান দিক বাঁদিক এত সর্ষে চাষ। আর পুরো দেখো, পুরো হলুদ আর সবুজ। উপরে ফুলগুলো হলুদ আর গাছগুলো সবুজ, হলুদে সবুজে মিশ্রণে হয়ে রয়েছে। ও ভাবলে রায়গঞ্জ ধানতলা কচুয়া। আমরা কচুয়ার কাছাকাছি চলে এসেছি। এটা দেখো, এইগুলো ওখানে থেকে কিছু নেই। এইখানে গাড়ি মোটামুটি আমার চলছে পিক আপ 70-75। আমার দেখানোর জন্য ভিডিওটা করলাম, অন করলাম। শুধু দেখো, শুধু সর্ষের চাষ। ও এই শাহরুখ খানের দিনে বলে দোলে দিয়া লে যায়গে সিনেমাটা শুটিংটা করতে এসেছিল শাহরুখ খান। এই যে দেখো শুধু, ও সুন্দর রাস্তাটা দেখো, দারুণ দারুণ, লাভলি। দু সাইডে ইউক্যালিপটাস গাছ, মাঝখান থেকে রাস্তা, আর মাঝখানে ডিভাইডারে গাছগুলো ডিজাইন করা। বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। বন্ধুরা, এটা হচ্ছে কিষানগঞ্জ। তো মোটামুটি আমরা কিষানগঞ্জে পৌঁছে গেছি। ঠান্ডা হাওয়া দেখছি। রেল স্টেশন আছে, কিষানগঞ্জ রেল স্টেশন। আর এই যে টোটো ফোটোগুলো দেখলো তো, ঘোরানোর কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ইয়ে নেই। খুশি ওরা পারে ওরা ঘুরিয়ে দেয়। ওটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর হাত পা পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে এত কিছু পরে পরে।
আর এটা হচ্ছে গিয়ে ধানতলা উত্তর দিনাজপুর, একদম পুরো হাইওয়ের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এটা হচ্ছে গিয়ে গিরিরাজ হোটেল। আমরা এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম, প্রচণ্ড ঠান্ডা তো একটু চা খাবো, তো এই জন্য দাঁড়ালাম এখানে, আর কিছু না। তো চলো, এই যে পুরো একদম রোডের ওপরে দেখাচ্ছি তোমাদেরকে পিছনটা, এই যে পুরো বাইপাস হাই রোড। এই যে আমার এই পিছনে এই যে এই দিকটা দেখছো, এই দিকটা হচ্ছে যাবো আমরা শিলিগুড়িতে। তো ঠিক আছে, চলো বাই, দেখা পড়ে। In the city, remember you used to drive fine. I pick up whenever you call. তো বন্ধুরা, ফাইনালি আমরা চা বাগান দেখতে পেলাম। আমরা অর্থাৎ আমি আজকে পেয়েছে জানি না, আমি মোটামুটি চা বাগান দেখতে পেলাম। এই যে চা বাগান, In the parking lot in Tucson. Are you with me? In the Phantom with the roof gone. I pull up like Jimmy Neutron. I can help you get a move on. Like you haulin', I know. You like to go slow, but we could go faster. Tell me the password. Slide city, you know what that means. I'm coming up on you quickly. I bring nice things. Slide city, slide. Plenty other men tryna get in the bed, so I'ma get lost instead. I know it's gonna make you bad. What would I do? What would I do if I didn't love you, babe? What would I do if I didn't love you, babe? What would I do? What would if I didn't love you? এই যে বাগডোগরা সিটি, আমরা চলে আসলাম বন্ধুরা বাগডোগরা সিটিতে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাগডোগরা সিটি, আর ডান দিকে হচ্ছে বাগডোগরা রেল স্টেশন। কোথায় বিশ্ব, কোথায় তুমি? পিছনে পিছনে পিছনে, কার পিছনে? রাজেশ রাজেশ, তুমি তোমার তুই তো অটোটার পিছনে 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 তোমার পিছনে বেরো। এটা
লোকেশন আছে, বাঁ দিকে গাড়ি আছে দেখো। হ্যাঁ এটা ধীরে ব্রিজটা তৈরি হচ্ছে, ব্রিজটা তৈরি হলে মোটামুটি এইসব জ্যামগুলো আর হবে না। এই, এক্ষুনি ঘর মারা যাচ্ছে। এই বিপদা। মোটামুটি কিছু নেই, কিছু জ্যামের মধ্যে রয়েছে। চলো পরে আবার দেখা হবে। বড় জ্যাম আছে। স্করপিও লেগে গেছে, আরও জ্যাম হয়ে গেছে। এমনি জ্যামের সিগনালে দাঁড়িয়ে আছে, তার মধ্যে এই টোটো আর স্করপিও লেগে গেছে। তো টোটো সব জায়গায়, এখানেও আর সেখানেও সব জায়গায় এই টোটো থেকে স্করপিও লেগে মাঝখানে গেছে। টোটো বন্ধ করে দিয়েছিল, আবার টোটো চালু করেছে। কেউ আগাতে পারছিল না, কেউ পিছাতে পারছিল না। তারপর আবার ফের পিছিয়ে এসে টোটোটা ব্যাকে এসে আবার ফের সামনে নিয়ে টেনে বের করলো। কারণ কিছু হয়নি, খালি স্করপিওটার এটুকুই চেঁচে গেছে, কালো রঙটা উঠে সাদা হয়ে গেছে, আর বেশি কিছু হয়নি। চলো চলো চলো। সিগনাল হয়ে গেছে, আমরা বেরোবো। কিন্তু দেখো এই সিগনালে প্রচুর গাড়ি এখনো পর্যন্ত ক্রস করে উপর যেতে পারে। এই একদম বড় 4 চাকা চলে যা, চলে দেখে না, যা, আমরা বুঝি না এরা সিগনাল হয়ে যাওয়ার পরে কেন এরা উপরে আসে। ছাড়লে কেন? এরা আবার 4 চাকা চালায়, এরা আবার নিয়ে এসে হেভি ড্রাইভার থাকে। কিন্তু তারপরেও এরা সিগনাল সিগনাল হয়ে যাবে, তারপরে এসে জ্যাম করার চেষ্টা করে। চলো চলো আস্তে আস্তে চলো, ঠিক আছে, একদম ঠিক আছে। তো ফাইনালি আমরা সিগনালটা আছে দেখো ওরা। ছেড়ে বেরালাম, সিগনালটা ছাড়লো, আমরা সিগনাল থেকে ছেড়ে বেরালাম, জাস্ট একটু আগিয়েছি। কিন্তু রাস্তার জ্যামটা তো রয়েছে, ফাঁকা ফাঁকা পুরো ফাঁকা, আপডেট আপডেট পুরো ফাঁকা। পুরো রাস্তার জ্যাম রয়েছে। আমরা যাচ্ছি আস্তে করে, এদিকে আপডেট করে ফাঁকা হলো। সাইকেল আছে ডান দিকে দেখো। কোনো আলো নেই, আর কোনো গতি নেই। গাড়ি আসছে, সিগন্যাল আছে, এটা বাঁ দিকে আসো, সিগন্যাল বাঁ না, দিক দিয়ে চলো। লিক হচ্ছে, এটা সবাই দেখে আসবে। তো এখানে আর সামনে একটা বাইক আছে, ঢুকছে একটা বাইক। মহানন্দা রাজা রামমোহন রায় ব্রিজ, নদী মহানন্দা। মহানন্দা এটা মহানন্দা নদী, মহানন্দা ব্রিজ। হ্যাঁ র্যাপিডো মারবে, র্যাপিডো মারবে, র্যাপিডো চলছে এখানে। হ্যাঁ, রাপিডো মারলে হয়। হয়ে আসো যা। সেবক পর্যন্ত যাচ্ছি, এই, কোনো আমরা ডান দিক যাই, থেকে কত কোনো কথা, যদি ভাড়া না যায়, যদি রাতের ট্রাকের মধ্যে পয়সাটা ওঠে। শিবম নদীতে আমরা নামছি, এটা দারুণ ফিল তৈরি হচ্ছে না বন্ধুরা। তোমাদের তো একবারে বোঝাতে পারবো না, রাতের অন্ধকারে যাচ্ছি তো আমরা, এটা দিনের আলো যদি যেতে পারতাম আমরা, তো এটার যে সৌন্দর্যটা, এটা একটা আলাদা রকম লেভেল, চরম লেভেল। হ্যাঁ হ্যাঁ হুম বিশ্ব পিছনে 4 চাকা আছে, গলা বেড়া বসে না সব দিয়ে।
রাত্রেবেলা আমরা রয়েছি, এটা তিস্তা ব্রিজ কিছু দেখাই যাচ্ছে না। যা হবে এটা কালকে সকালবেলা যদি আসি আমরা দেখাবো। ও এই হচ্ছে কি বাঁদিকে পাহাড়ের গায়ে এই যে সব সাবাস, মনে হয় সেই জোনাকি পোকা চলছে, লাভলি। হুম হুম। তিস্তা এখন পুরো শান্ত। মোটামুটি তাও একটা আলোর সামনে আমি দাঁড়িয়েছি, যতটুকু আমার মুখটা দেখা যাচ্ছে আর কি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা কোথায় আছি, কোন রিসর্টে আছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে পিছনে আমার পিছনে লাইটটা জ্বলছে দেখছো, যে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের রিসর্ট। আমরা এই রিসর্টে আজকে রয়েছি, আজকে নাইট স্টে করবো এবং এখানে আমাদের 3 দিন নাইট স্টে আছে। তো আমরা যে রাস্তাতে এসেছি সেই রাস্তাটাকে তোমাদেরকে দেখাচ্ছি, এই ফ্রন্ট ক্যামেরাই দেখাচ্ছি। এই হচ্ছে কি রাস্তাটার জন্য আমি তোমাদের এই যে রাস্তাটা খারাপ বা একটু ভাঙা আছে, সঙ্গে অনেক স্টাফ টান নিয়ে একদম ফের এই রাইট টার্ন, এই হচ্ছে কি রাইট টার্ন নিয়ে এই রিসর্টটা, আমাদের রিসর্টটা হচ্ছে কি এই যে বাঁদিকে উপরে এই যে টোটাল বিল্ডিংটা, এইটা হচ্ছে আমাদের রিসর্ট। আমরা এখানে থাকবো আজকে নাইট, কালকে নাইট, পরশু নাইট, 3টে নাইট এখানে থাকার আছে। এই হচ্ছে কি রাস্তা, এখানে গাড়ি পার্কিং করারও ব্যবস্থা আছে, খুব ভালো। দেখিয়ে দিই, এই যে পাশে দুখানা পর 4 চাকা পার্কিং করা আছে। এখানে একটা স্কুটি রাখা আছে, আর তারপরে এই যে আমাদের 3খানা বাইক, আর এইখানে 2খানা বাইক, আর এখানে এই যে আরও পার্কিং করার জায়গা রয়েছে। আর ওই যে পিছনে যে ফাঁকাটা দেখতে পাচ্ছ, এখানটা আমাদের টেন্ট খাটানোর প্ল্যান আছে, তবে আজকের না কালকে, তো সেটা পরে দেখা যাবে। আর এই হচ্ছে কি আমাদের রিসর্টটার একদম সামনে আমরা চলে এসেছি। এই হচ্ছে কি রিসর্টটা, তোমাদেরকে দেখাই। এই পুরো রিসর্টটা 1তলা 2তলা 3তলা, এই যে পুরো রিসর্টটা। তো রিসর্টের ভিতরটা কি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। গালাগালি করবে না, ঠিক আছে? আমি ভিডিও করছি, প্লিজ। তো এই হচ্ছে আমাদের রুম, আমরা আজকে যে রুমটা নিয়েছি, এখানে একটা বড় বেড আছে। মোটামুটি ঠান্ডার সময় একটু করে শুলে 4 জন শোয়া যাবে, বাট 3 জন খুব ভালোভাবে হয়, ঠান্ডার সময় তো 4 জনও হয়ে যাবে। তো এখানে একটা কি বলে সোফা টাইপের রয়েছে, এখানে একটু আরাম করার জন্য। সঙ্গে এখানে একটা টেবিলও রয়েছে, আর লাইটগুলো খুব সুন্দর, আর উপরের ডেকোরেশন। আর এখানে একটা টি টেবিল রয়েছে, আর এখানে একটা মিনার লাগানো রয়েছে, আর এই যে একটা কাভার্ড রয়েছে, তোমরা যদি কিছু রাখা যায়। এই যে ডোয়ার ফোয়ার সবই রয়েছে। এই যে নিচে আমাদের হেলমেটগুলো রাখা হয়েছে, সমস্ত হেলমেটগুলো যতগুলো ধরা আছে এখানে। আর মেন হচ্ছে এই হচ্ছে লাক্সারিয়াস ওয়াশরুম। এই যে উপরে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, সবই রয়েছে। ভিতরে একটা মিনার রয়েছে, আর এই দেশে ঠান্ডা জল। তো এই মোটামুটি আমাদের রুমটা। তো আর বাইরে তো সব কিছু দেখালাম, ঠিক আছে, চলো। আবার আমি বাইরে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এই একটা ছোট্ট বারান্দার মতো, এইখান থেকে এদিক থেকে 2তলায় ওঠা যায় পুরো ছাদে। আমরা ছাদে উঠেছিলাম, পরে আবার দেখাবো। আর সবথেকে বড় জিনিস তোমাদেরকে একটু এখন হালকা করে দেখিয়ে রাখি, সেটা হচ্ছে কি কালকে সকালবেলা দেখাবো, এখন না। এই যে আমার সামনে এই যে দিকটা, যেটা আমার আঙুল যে দিকটা রয়েছে, এই দিকটা পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখান থেকে সম্পূর্ণভাবে ওয়েদার ক্লিন থাকলে দুর্দান্তভাবে দেখা যায়, দারুণ দেখা যায় ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কালকের ভিডিও আবার পরের এপিসোডে চলে আসবে।
চলো, থ্যাংক ইউ বন্ধুরা।